অশিক্ষিত মানুষ বিমূল সামক দিয়ে যেতেন, এদিকে দেখো। তারা দুজন অবশ্য একে অপরের সাথে ঝগড়া করছিলেন। হটাও ক্যামেরা। আমার মোবাইলটা বেশি সুন্দর। না না, আমার মোবাইলটা বেশি সুন্দর। এই যে ভাই দেখুন তো, ওর মোবাইলটা বেশি সুন্দর। বাহ, দুইটা মোবাইল সুন্দর। তা কোথা থেকে কিনলেন এগুলো? কিনিনি ভাই, গাছ থেকে পেরে আনলাম। কি ব্যাপার, আপনি আমার সাথে মশকরা করছেন কেন? মশকরা নয় ভাই, সত্যি এগুলো আমরা গাছ থেকে পেরে আনলাম। গাছ থেকে পেরে আনলেন? এখান থেকে সোজা উত্তরের সোনাপুকুর গ্রামে রয়েছে অলৌকিক এক মোবাইল গাছ। ওই গাছ কাউকে খালি হাতে ফেরায় না, যেই যায় তাকে একটা করে মোবাইল দিয়ে দেয়। বলেন কি ভাই, তাহলে তো সেখানে আমাকেও যেতে হবে। একটা মোবাইল ফোন যে আমার খুব দরকার। যাও, জলদি যাও। দীপু সেদিন আর বাড়িতে ফিরল না। সে সোজা যেতে থাকে সোনাপুকুর গ্রামের ওই মোবাইল গাছটার কাছে একটা মোবাইল ফোনের জন্য। ওস্তাদ, আজকে আমরা সুযোগ পেয়েছি। মোবাইলের গাছের আশেপাশে কাউকে দেখছি না। চলুন এই গাছটা কেটে নিই, তাহলে আমরা অনেক মোবাইল পাবো। আর সেই মোবাইল বিক্রি করে আমরা ধনী হয়ে যাব। আহ আহ আহ। এই এই, তোমরা আমাকে কাটছো কেন? আমি তোমাদের কত উপকার করি, তবুও তোমরা আমাকে কাটছো। এই মোবাইলের গাছ, তোমার একটা মোবাইল নিয়ে আমাদের কি হবে? আমাদের অনেক মোবাইল দরকার। তোমরা চাইলে ডালের সব মোবাইল নিতে পারো। দেখো, আমরা তোমার ডালের মোবাইল নিয়ে সন্তুষ্ট না। তোমার ভেতরে যত মোবাইল আছে সব নিব আমরা। আহ আহ আহ। তোমরা আমাকে কেটো না, আমি মারা গেলে তারপর থেকে তোমরা তো আর কোনো মোবাইল পাবে না। তোমরা ভুল করছো, দয়া করো, আমাকে কেটো না। এই মোবাইলের গাছ, তোমার ওইসব মন ঘোরানো কথায় আমরা ভুলছি না, বুঝলে? তোমার ভেতরে সব মোবাইল আছে, আমরা নিয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই তারা মোবাইল গাছটিকে কেটে ফেলল। অলৌকিক ওই মোবাইল গাছটিকে কেটে ফেলার সাথে সাথেই গাছের মধ্যে ঝুলে থাকা সব মোবাইল ফোন নিমেষেই অদৃশ্য হয়ে যায়। আরে, গাছের মোবাইলগুলো সব গেল কোথায়? গাছের ভেতরেও তো কোনো মোবাইল দেখছি না। এটা তো একটা সাধারণ গাছ। মনে হচ্ছে মোবাইল গাছ আমাদের সত্যি কথা বলেছিল। ওস্তাদ, এখান থেকে দ্রুত পালাতে হবে, নইলে গ্রামবাসী দেখে ফেললে আমাদের আস্ত রাখবে না। তুই ঠিক বলেছিস, চল এখান থেকে পালাই। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ অলৌকিক গাছ থেকে মোবাইল নেওয়ার জন্য এসে দেখে তারা যেন মোবাইল গাছটি কেটে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে ওই অলৌকিক গাছের সামনে মানুষ এসে জড়ো হয়ে যায়। আর এদিকে দীপুও একটা মোবাইল ফোনের আশায় সারা রাত হেঁটে হেঁটে ততক্ষণে ওই মোবাইল গাছটার কাছে এসে পৌঁছায়। আরে, এই মোবাইল গাছ কে কেটে দিয়েছে? কার এত বড় সাহস আমাদের এই অলৌকিক মোবাইল গাছটা কেটে ফেললো? এখন তো এই গাছে আমাদের মোবাইল দিতে পারবে না। মোবাইল গাছটির এমন অবস্থা দেখে গ্রামবাসীর সাথে সাথে দীপুও মনে মনে ভীষণ কষ্ট পায়। আর তখনই আধমরা মোবাইল গাছটা বলে, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদের অনেক সাহায্য করেছি, আজ তোমাদের সাহায্যের আমার খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, বলো অলৌকিক গাছ, তুমি বলো তোমার কি সাহায্যের দরকার? ওই যে পাহাড়ি জঙ্গল দেখছো, সেখানকার এক গুহায় রয়েছে ভয়ঙ্কর এক চোখানা দৈত্য। ওই দৈত্যর কাছে রয়েছে মন্ত্র পড়া পানি। সেই পানি যদি আমার উপরে ঢেলে দিতে পারো, তবেই আমি বেঁচে উঠবো। আরে, আমি তো দৈত্যকে খুব ভয় পাই, আমি ওখানে যেতে পারবো না। আমার কদিন বা বয়স,
দৈত্যের কাছে গেলে সে তো আমাকে খেয়ে ফেলবে। গ্রামের কেউই ওই দৈত্যর গুহা থেকে পানি আনতে যেতে রাজি হলো না। তখন দীপু বলল, আমি যাব, ওই দৈত্যর গুহা থেকে মন্ত্র করা পানি নিয়ে আসবো। দীপুর এই কথা শুনে গ্রামের সব মানুষ তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর দীপু ওই পাহাড়ি জঙ্গলের দিকে যেতে থাকে। যখনই দীপু ওই জঙ্গলের কাছে গিয়ে পৌঁছায়, তখনই তার সাথে এক বৃদ্ধ বাবার দেখা হয়। দীপু ওই বৃদ্ধ বাবাকে সব খুলে বলে। তুমি খুব ভালো মানুষ। একটা গাছের জীবন বাঁচাতে তুমি দৈত্যর গুহায় আসতে রাজি হয়েছো, তাই তোমাকে আমি সাহায্য করব। এই নাও, ওই এই ছাড়, হলো ওর পবিত্র দেবে মাটি। জিনিস, ওদিকে বস, উপরে বস। তুমি যখন ওই গুহার ভেতরে ঢুকবে, তখন এই মাটি ওই দৈত্যর উপরে ছিটিয়ে দেবে। তাহলে কিছু সময়ের জন্য ওই এক চোখা দৈত্য কিছুই দেখতে পারবে না। আর তখন তুমি খুব সহজেই ওই মন্ত্র পড়া পানি নিয়ে আসতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। এরপর দীপু ওই এক চোখা দৈত্যের গুহার ভিতরে প্রবেশ করে। ওই তো দৈত্যর পাশেই পানি দেখতে পাচ্ছি। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। কে রে তুই পুচকে মানুষ? আমার আহার হতে এসেছিস? এখনই তোর হাড় হাড্ডি মজা করে চিবিয়ে খাচ্ছিস। দাঁড়াও। আর পবিত্র মাটি সেখানে ছিটিয়ে দেয়। পবিত্র মাটি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ওই দৈত্য এদিক ওদিক তাকাতে থাকে। আরে আমার কি হলো? আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না কেন? এক চোখা দৈত্য তখন কিছুই দেখতে পাচ্ছিল না। তখন দীপু কোনো ভয় ডর ছাড়াই খুব সহজেই ওই মন্ত্র করা পানি নিয়ে গুহা থেকে বের হয়ে গ্রামের দিকে হাঁটতে থাকে। গ্রামে পৌঁছে দীপু যখনই ওই পানি ডাকের মধ্যে ঢালে, তখনই ওই অলৌকিক গাছ আবারও আগের অবস্থায় ফিরে আসে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কারণে আজ আমি নতুন জীবন পেয়েছি। আমি এই গ্রামের অনেক মানুষকে সাহায্য করেছি, কিন্তু আমার বিপদের দিনে তারা কেউ আমার সাহায্যের কথা মনে রাখেনি। অথচ তোমাকে আমি কোনোদিন সাহায্য করিনি, এমনকি তোমাকে আমি চিনিই না। সেই তুমি আজ আমার জীবন বাঁচালে। এরপরে অলৌকিক মোবাইল গাছ দীপুর উপরে খুশি হয়ে তাকে অনেকগুলো সোনার হীরা তৈরি মোবাইল দিয়ে দেয়। সোনার হীরের তৈরি ওই মোবাইলগুলো বিক্রি করে দীপু আর তার বউ নিজেদের খুব সুন্দর একটা বাড়ি বানায়। শহরের সব থেকে বড় মোবাইলের ব্যবসা শুরু করে। দীপু খুব অল্প সময়ের মধ্যে তাদের শহরের নামকরা ধনী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে। কি বন্ধুরা, ভালো লাগলো তো গল্পটা? তাহলে এবার বলো, গল্পটা থেকে আমরা কি শিখলাম? গল্পটা থেকে আমরা শিখলাম, কেউ যদি তোমার উপকার করে, তাহলে তার বিপদের সময় তাকে একা ছাড়া কোনোভাবেই উচিত নয়। তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তোমরাও কিন্তু একে অপরকে সাহায্য করবে আর বিপদে পাশে দাঁড়াবে, বুঝলে বন্ধুরা? আজকের মতো তাহলে বিদায় বন্ধুরা। আগামী পর্বে নতুন গল্প নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। সবাই ভালো থেকো। চাঁদের বুড়ি চ্যানেলে কি হলো, তোমরা সবাই খাচ্ছ না কেন? কি ব্যাপার? কি চাই তোমাদের? আমরা পকোড়া